ভিউয়ার্স, আমি আজকে টি লাভারদের জন্য পারফেক্ট মশালা টি এর রেসিপি নিয়ে চলে এসেছি। কীভাবে মশালা তৈরি করবেন এবং তা দিয়ে টি তৈরি করবেন আমি পুরোটাই A to Z দেখাবো। এই মশলাটা তৈরি করতে আমাদের যা যা লাগছে: এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, তুলসী সিডস, তেজপাতা, লাগছে মৌরি, লাগছে আদা কুচি। যাদের কাছে তুলসী সিডস নেই কোনো অসুবিধা নেই, তেজপাতা দিলেই চলবে। আমার আছে বা ছিল, এজন্য আমি দিয়ে দিয়েছি। আদাটাকে আমি এভাবেই কুচি করে নিয়েছি এবং রোদে শুকিয়ে নিয়েছি। যারা রোদে শুকোতে পারবেন না তারা ওভেনে 120 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে 20 মিনিটের মতো রেখে দিলেই সুন্দর হয়ে যাবে, এভাবে শুকনো হয়ে যাবে। অথবা চুলার নিচে দিয়ে দিতে পারেন, রান্নার সময় চুলার নিচে। আর সে আদাটাকে এখন আমি চুলায় একটি প্যান দিয়ে তাতে মিডিয়াম লো হিটে 4-5 মিনিটের মতো ভেজে নেব। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে যেমন এভাবে ভেজে নিচ্ছি, তাই পুরো টাইমটা দেখাতে গেলে কিন্তু পারা যাবে না, সবগুলো দেখাতে পারবো না। তার জন্য আমি আর কি সংক্ষেপে ভাজার প্রসেসটা আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আর টাইমটা আমি বলে দিচ্ছি, 3 থেকে 4 মিনিট করে আমি ভেজে নিয়েছি। এবার আমি মৌরি ভেজে নিচ্ছি। আদাটাকে তুলে নিয়েছি, এবার আমি মৌরি টেলে নিচ্ছি। মৌরিটাকেও আমি 3-4 মিনিট এরকম টেলে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার যেগুলো একটু শক্ত উপকরণ, অর্থাৎ এখানে আমি কয়েক টুকরো দারুচিনি, এলাচ, কতগুলো লং এবং গোলমরিচ, এটা একটু বেশি সময় লাগবে, এটা 8 থেকে 9 মিনিটের মতো লাগবে। আস্তে আস্তে করে এটাকে আমি ভাজবো। হ্যাঁ, এইটুকু সময় এটাতে লাগবে, যেহেতু এটা একটু হার্ড। এটাকেও আমি তুলে নিলাম। এবার আমি তেজপাতা একটু 2-1 মিনিট, তেজপাতা বেশি সময় লাগে না, এটা এমনিতেই ড্রাই থাকে, তাই 2-1 মিনিট এটা ভেজে নিলেই চলবে। সবগুলো উপকরণ যে সেম টাইম লাগবে এমন না ভিউয়ার্স, এটা বুঝে বুঝেও নিতে হয়। এবার আমি তুলসী সিডসগুলোকে দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই, পুরোটাই। 2-1টা পাতা থাকলেও কোনো অসুবিধা নেই। এটাতে শুধু যে মশালা টি, দুধ চা যারা খান তারাই পছন্দ করবেন তা নয়। এই মশলাটা করে রাখলে আমি যতটুকু পরিমাণ নিয়েছি ঠিক সেই পরিমাণ সব কিছু নিয়ে যদি আপনি এটা করে রাখেন, তাহলে এটা দিয়ে আপনি যারা রং চা খান প্রতিদিন খেতে পারেন। আমি কিন্তু রং চা খাই রেগুলার, সেই রেগুলার আমি এটা দিয়েই রং চা খাই, আমার অন্য কিছু অ্যাড করতে হয় না। হ্যাঁ, আমি এটাকেও ভেজে নিলাম। এটাও 5 থেকে 6 থেকে 7 মিনিট এরকম লেগেছে। এখন এই সব উপকরণকে আমি একটু ঠান্ডা হতে সময় দিচ্ছি, 20 থেকে 30 মিনিটের মতো। তারপর এটা একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে কোনো মিক্সার গ্রাইন্ডারের, যেটাতে আমরা ড্রাই মশলা করে থাকি, ওটার মধ্যে আমি ওটার মধ্যেই আমি অল্প অল্প করে দিয়ে আমি ক্রাশ করে নেব। বা বেশি মিহি করব না, অতিরিক্ত মিহি করব না। কীরকম পরিমাণে করব আমি ভিউয়ার্স পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা স্মেল আসে এই মশলাটা দিয়ে, মানে মশলাটার ঘ্রাণেই খেতে ইচ্ছে করবে আপনাদের। যারা মানে চা খেতে ভালোবাসেন, সকাল বিকাল যাদের 2 কাপ চা লাগে অন্তত দিনে, অথবা দুপুরেও আমরা কিন্তু সুযোগ পেলে একটু খাই, তারা খুবই পছন্দ করবেন এটা। এই মশলাটা একবার করে রাখলে আপনার কিন্তু অনেক দিন যাবে। এই মশলাটা আপনার অতিরিক্ত দিতে হয় না চায়ে, অল্প পরিমাণে দিলেই কিন্তু সুন্দর ঘ্রাণ হয়ে যায়। বা এটা কিন্তু উপকারীও শরীরের জন্য। যতগুলো এখানে উপকরণ দেওয়া হয়েছে এগুলো সবই কিন্তু স্বাস্থ্যসম্মত, এবং আপনারা ভালোভাবে জানেন এগুলো আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কত কাজে লাগে। প্রতিদিন সকালবেলা আমরা যখন রং চা খাই তখন আমরা কিন্তু অনেকগুলো মানে আস্তে এই মশলাগুলো দিয়ে আমরা অনেক অপচয়ও করে থাকি। এটা দিলেই কিন্তু আপনার এই মশলাটা তৈরি করলে কিন্তু সেই অপচয়টাও রোধ করা যায়। এবার আমি চলুন দেখিয়ে দিচ্ছি যে ঠিক এই পর্যায়ে কিন্তু মশলাটা নামাতে হবে। মশলাটা হয়ে গেছে আমাদের। এটা এখন আপনি বক্স করে বা একটা মানে কৌটাতে ভরে আপনি বেশ কিছুদিন মানে একদম আরামে খেতে পারবেন,
কোনো চিন্তা করতে হবে না, আপনি দিনের পর দিন রেখে দিতে পারবেন। এবারে আমি 2 কাপ চায়ের জন্য এখানে লিকুইড দুধ দিয়ে নিলাম। 2 কাপের একটু বেশি দিলাম, যেহেতু জাল করতে করতে কমে যাতে 2 কাপ থাকে, আমি ঠিক সেই পরিমাণ দিয়ে নিলাম। 3 চামচ দিয়ে নিলাম আমি, দিয়ে দিচ্ছি এখানে আপনার চা পাতা। যারা চিনি খান তারা চিনি দিবেন তাদের পরিমাণ মতো। আমি চিনি খাবো না, তাই আমি চিনি দেইনি। ঠিক এই পর্যায়ে কালার চলে আসলে তখন এই মশলাটা অ্যাড করবেন। ঠিক এতটুকু পরিমাণই 2 কাপের জন্য। এর চেয়ে বেশি দিলে হয়তো বা গন্ধটা ঝাঁঝালো হয়ে যেতে পারে অথবা একটু তেতো হতে পারে। একটু বুঝে দিতে হবে সেটা। এই যে 2 কাপের জন্য যতটুকু দিয়েছি, 4 কাপের জন্য হলে এর দ্বিগুণ, ঠিক এরকম করে 1 কাপের জন্য হলে এর হাফ, এভাবে আপনারা মশলাটা ইউজ করবেন। আমি কিন্তু মশলা তৈরির পুরো টিপস দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে এই মশালা টিটা তৈরি করবেন, সেটাও আমি কিন্তু সুন্দর করে বলে দিচ্ছি। দেখুন পুরোপুরি রেডি আমার চা, মশালা টি। চুমুক দিলেই আপনাদের যারা চা ভালোবাসেন তাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। এরকম আরও অনেক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।